আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমার এটা প্রথম ভিডিও। জানি না আপনাদের কেমন কি লাগবে, তো আশা করছি আল্লাহর রহমতে ভালো লাগবে। প্রথমে আমি আমার নিজের পরিচয়টা দিই। আমি জ্যোতি। আমি যশোর জেলার বাংলাদেশের একটা মেয়ে। তো যশোর জেলা থেকে আমি ছোট্ট একটা গ্রাম থেকে আমি আমার ভিডিওটা করছি। তো প্রথম দিনে কি দেখাবো কি না দেখাবো কিছু বুঝে উঠতে পারছি না। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমি কন্টিনিউ অবশ্যই করব। চেষ্টা করব আপনাদের ভালো লাগার মতো একটা ভিডিও দিতে। তো এখানে আগে থেকেই জানিয়ে রাখা ভালো, আমি একজন হাউসওয়াইফ। আমার অন্য কোনো আর চাকরি অথবা অন্য কিছু নেই। খুব ছোট্ট একটা কাপড়ের বিজনেস আছে, যেটা খুবই ছোট, একদমই ছোট বলা যায়। তো সেখান থেকে আমি টুকটাক করে ইউটিউবে এসেছি। একদম মানে কোনো জানা অজানা সেরকম কিছু না, টুকটাক জানি আর অনেক কিছুই জানি না। তো এই যে রুমটা দেখছেন, এটা হচ্ছে আমার ছেলের রুম। তো আমার ছেলে এবার ক্লাস 9-এ পড়ে। তো ওর রুমটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখানে ওর রুমটায় আজকে আমি বেড কভারটা চেঞ্জ করে দিলাম। বেড কভারটা চেঞ্জ করে তারপর এখানে আমি জায়নামাজগুলো একদম ঠিকঠাকভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপর ওর রুমটা একটু পরিপাটি করে গুছিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। আর এই যে বেডের উপরে কাঁথাটা একটু ভাঁজ করে নিচ্ছি। তারপর রান্না বান্না করব। তো আমার প্রথম দিনে আমার সংসারের টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মধ্যবিত্ত, অনেক বড় কিছু নাই। তো তার ভিতরে চেষ্টা করব নিজের স্বপ্ন পূরণ করতে এবং আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করার জন্য। তো এখানে রান্না করার জন্য এসে দেখি তেলটা ফুরিয়ে গিয়েছে। তো এখানে আমি তেলটা ঢেলে নিচ্ছি। তেলটা ঢেলে তারপর অয়েল বোতলটা আমি রেখে দিব। তো আগে ভাগে যদি সব কিছু গুছিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো জিনিস একটু সময় কম লাগে। আর যদি গুছিয়ে না বসি, তাহলে দেখবেন রান্না বান্না করতে গেলে এটা পাবো না অথবা ওটা পাবো না, এটাতে বেশ ঝামেলা হয়ে যাবে। তো এখানে সকালে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করার পর এখানে যে মগগুলো ছিল, এই মগ দুইটা মেজে নিচ্ছি। আর মগটা মেজে আবার রেখে দিব। আর থালা বাসন তো আমি রাত্রেই মেজে রাখি। সকালে থালা বাসনটা সেইভাবে আমার সকালে খাওয়া দাওয়া তেমন কিছু হয় না। যেটা হয় আমি এবং আমার মেয়ে খাই। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমার দুইটা বাচ্চা। একটা আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, আর আমার মেয়েটা ছোট, 6 বছরের। ও এবার ক্লাস কেজিতে পড়ে। তো আমরা দুইজনই থাকি সকালের টাইমে। আমার ছেলে এবং আমার হাজব্যান্ড কেউ বাসায় থাকে না। আমার হাজব্যান্ড চাকরি করে। তো উনি অফিসে চলে যায়, সেই সাথে একই সাথে আমার ছেলেও চলে যায় স্কুলে। ওর আব্বুর অফিসের পাশেই ওর স্কুল। তো ওরা দুজনই সকাল সকাল বেরিয়ে যায়। আর এই যে সকালে একটু টুকটাক নাস্তা করলাম, করে এখন আমি এবং আমার মেয়ে দুজনেই বেরিয়ে পড়ব আমার মেয়ের স্কুলে। তো ওখান থেকে আসবো প্রায় 10টার দিকে। তো এখানে যে কাপড়গুলো আমি উঠিয়েছি, সেই কাপড়গুলো আমি বাস্কেটটার ভিতরে রেখে দিলাম। আর এটা আমার ময়লার বাস্কেট। ময়লার বলতে ওই নোংরা কাপড় চোপড় আমি ওই বাস্কেটটার ভিতরে রেখে দিই। আর এই তো এই কাপড়গুলো এতগুলো আছে। তো মেয়েকে আগে স্কুলে দিয়ে ওখান থেকে চলে আসছি। আসার পর ওকে একটুখানি নাস্তা করালাম। তারপরে দেখুন এই কাপড়গুলো ভাবছি একটু ভাঁজ করে নিই। ছেলের যে স্কুল ড্রেসটা রয়েছে, এটাও কেচে দিয়েছিলাম। আর অনেকগুলো কাপড়ই কেচে দিয়েছিলাম। এগুলো সব এক ঘাতে ভাঁজ করে যদি গুছিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে আবার অফিস থেকে অথবা আমার ছেলে স্কুল থেকে এসে জায়গা মতো সব গুছিয়ে পাবে। দেখতে দেখা যায় যে সংসারে কিন্তু কাজকর্ম কম আছে,
কিন্তু কিভাবে যে কাজকর্ম কম আছে সেটাই বুঝতে পারি না আমি। এই যে একবার যদি কাজে লাগা হয় তো এটা থুয়ে ওইটা, ওইটা থুয়ে এইটা করতেই থাকি। আর এভাবে করে করতে করতে অনেকগুলো কাজ, সারাদিন তো টুকটাক করাই চলে। আর এখানে দেখুন এই যে সামনে শীতকাল, আর প্রচুর প্রচুর কাপড় কাচা লাগবে, আর কম্বল সোয়েটার এগুলো তো কাচতেই থাকবে। তো সেই কারণে হচ্ছে এখানে একটু দড়ি টাঙিয়ে দিতে বললাম আমার হাজব্যান্ডকে, বললাম যে এখানে একটু হচ্ছে দড়ি টাঙিয়ে দাও, যাতে আমি হচ্ছে কাঁথা কম্বল সোয়েটার এগুলো ঠিকঠাকভাবে কেচে নাড়তে পারি। তো উনি এই জায়গায় হচ্ছে টাঙিয়ে দিয়েছে একটু ছাদের উপরে, বেশ কয়েকটা দড়ি টাঙিয়ে দিয়েছে যাতে আমার একটু সুবিধা হয়। আর দেখুন এই যে দাঁত দিয়ে কাটছে, আমি বারবার নিষেধ করেছিলাম যে দাঁত দিয়ে যাতে না কাটে, আমার কথা শুনলো না। পরে যখন দেখলো যে না একদমই পাচ্ছে না, তখন যে এটা এভাবে করে কাটতে হলো। এই যে চিকন সুবরি গাছটা দেখছেন, এটাতে হচ্ছে দড়িটা বেঁধে দিচ্ছিল, কিন্তু আমি বারবার বলছি যে এটাতে কিন্তু বাঁধলে ভালো দেখা যাবে না, মানে ভালো দেখা যাবে না বলছি, ওখানে মানে চিকন তো গাছটা সেটা একটু ঝুঁকে আসবে, আর কোনো কাপড় চোপড় নাড়লেও এটাতে থাকবে না। তো এখানে আবার ওইটা খুলে এই যে মোটা যে সুপারি গাছটা আছে এটাতে বেঁধে দিল। তো আজ হচ্ছে চারপাশ হচ্ছে একদম ছাদের এপাশ ওপাশ পরিষ্কার করে নিব, যেহেতু যে রোদ পড়েছে আর যে খড়িগুলো রোদে দেওয়া ছিল সেগুলো সব উঠিয়ে নিয়েছি। তো উঠিয়ে এই যে গুঁড়ো গাড়া যেগুলো আছে পড়ে এগুলো আবার হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবছি ভাদ্র মাস তো পড়ে গেছে, এবার কাপড়গুলো একটু রোদে দেওয়ার দরকার। আর হচ্ছে প্রত্যেকটা বছরে এরকম বাক্স থেকে তারপর শোকেস থেকে যে কাপড়গুলো থাকে আমার সেগুলো বেরো করে দেওয়া হয়। আর আজ এখনও দেয়নি, তো ছাদে রোদে দেবো, সেই কারণে ছাদটা আরও বেশি করে একটু পরিষ্কার করে নিচ্ছি। নোংরা থাকলে দেখা যাচ্ছে কাপড়গুলো মেলতে পারবো না। আর হচ্ছে কম্বল কেচে দিব কয়েকটা, 3টা কম্বল জমা আছে। সেই কম্বলগুলো একটা মানুষকে বলেছি, মানে আমাদের এক বৌদি হয়, তো ওনাকে বলেছি বৌদি হচ্ছে আমাকে 2 বালতি কাপড় কেচে দিয়ে যাবেন, 3টা কম্বল আছে সেগুলো কেচে দিয়ে যেতে হবে। তো উনি পুকুর থেকে বেশ সুন্দর করে ধুয়ে কেচে পরিষ্কার করে গুছিয়ে এনে দিয়ে যাবেন। আর এই যে পায়রাগুলো দেখছেন এগুলো আমার পোষা পায়রা কবুতর। তো এখানে হচ্ছে বেশ কয়েকটা কবুতর কিনেছিলাম, কিন্তু এগুলোই আছে। তো আপনারা আস্তে আস্তে আমার সম্পর্কে জানতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।